আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলতেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব, তিনি মহিয়ান মহানুভব, আল্লাহর অস্তিত্বই শুধু বহাল থাকবে। আল্লাহু আকবার। কিন্তু আজকের বিজ্ঞানের অগ্রযাত্রাকে আমরা প্রাধান্য দিয়ে আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের সকলকে ভুলে যায়, আমরা কি করব? ইমাম মাহদী 7 বছর পরিচালনা করবেন, এরপর তিনি আফাত গ্রহণ হবে, ঈসা আলাইহিস সালাম আসবে। ধনী হওয়ার উৎসাহ দিতেছে আমাদের অভিশাপ, বলতেছে গরু গরিব তাই মানুষ গরিব, মুরগি গরিব তাই মানুষ গরিব। ছোট্ট একটা দোয়ার বদৌলতে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5টি সফলতা দেবে। কয়টা সফলতা দেবে? 5টা সফলতা দেবে। যেহেতু এই অদৃশ্য পাপ মানুষকে যখন অশান্তি দেয়, তখন মানুষ বুঝতে পারে। আল্লাহ পাক একটি সূরার ভিতরে বলেই দিয়েছেন, যে ব্যক্তি পাপের অভ্যাস করে, দেখেন ইচ্ছা করলেও অনেক কাছে নামাজ পড়তে পারে না, আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আল্লাহ পাক বলেছেন পাপ যদি অতিমাত্রায় হয়ে যায়, তাহলে তাকে পাপের পোশাক পরিয়ে দেওয়া হয়, তখন সে ওটা ইচ্ছা করলেও ছাড়তে পারে না, তার মজ্জাগত হয়ে যায়। পাপ তার কাছে ভালো লাগে, ন্যাক তার কাছে ভালো তখন লাগে না, একটা থাকলে আর একটা আসে না। ভাইরা, এই জন্য আমি বলি যে কিসের বাহাদুরি আমাদের? মানুষ যখন ক্ষমতায় থাকে, টাকা পয়সা থাকে, বংশে গৌরব থাকে, এগুলি এক সময় শেষ হয়ে যায়, ঠিক কিনা? থাকে না, শুধু থাকে আল্লাহ পাক, তিনি বহাল থাকবেন। বিজ্ঞানের যখন আমরা সফলতা দেখি, তখন অস্থির হয়ে যায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফে একটি হাদিস রয়েছে, খেলাফতের দায়িত্বে যখন থাকবে তিনি, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই সমস্ত পৃথিবীর যত বিজ্ঞানের সফলতা আছে সব ব্যর্থ হয়ে যাবে। ইমাম মাহদী 7 বছর পরিচালনা করবেন, এরপর তিনি আফাত গ্রহণ হবে, ঈসা আলাইহিস সালাম আসবে। এটা দ্বারা কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলতেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব, তিনি মহিয়ান মহানুভব, আল্লাহর অস্তিত্বই শুধু বহাল থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর অস্তিত্ব বহাল থাকবে। আজকে নাসা বিজ্ঞানী দেখেন, আপনার বিশ্বের সবচেয়ে শক্তিধর নাসা বিজ্ঞানী, তারা এটা নিয়ে গৌরব করে। কিন্তু এই বিজ্ঞান যারাই আবিষ্কার করেছে, 1 সেকেন্ডে যদি সব শেষ হয়ে যায়, কি করবেন? 24 তলায় পানি উঠাচ্ছেন বিজ্ঞানের সফলতায়, যদি সামারসেবল সব বন্ধ হয়ে যায়, মোটরগুলি, কারেন্ট যদি বন্ধ হয়ে যায়, এই যে কারেন্ট বন্ধ হয়ে গেছে, বিজ্ঞান চালানো যায় না, বিজ্ঞান দিয়া কি হবে তখন? কিন্তু আজকের বিজ্ঞানের অগ্রযাত্রাকে আমরা প্রাধান্য দিয়ে আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? কিন্তু অথচ আল্লাহ যদি আমাদের সকলকে ভুলে যায়, আমরা কি করব? আজকের দেখেন ইস্তেসকা, সলাতুল ইস্তেসকার নামাজ হয়েছে বাংলাদেশে। কয়জন নায়ক নায়িকা, কয়জন গায়ক গায়িকা, কয়জন বড় বড় ব্যবসায়ী, কয়জন রাজনীতিবিদ এই নামাজের আয়োজন করেছে। মুক্তিযোদ্ধারা যেমন দেশ পাহারা দেয়, আলেম সমাজ তেমনি এই ইসলাম ধর্মের পাহারা দেয়, ঠিক কিনা?
তারা দেশ পাহারা দেয়, আলেমরা ইসলাম পাহারা দেয়, কিন্তু তারপরও আলেমদের বদনাম কিছু লোক করতেই থাকে। এক একজনের সফলতা এক এক যুগে। শিক্ষিত ভাইরা আমার, এই জন্য আমি বলি যে বিজ্ঞানের সফলতা যেদিন শেষ হয়ে যাবে, আবার আল্লাহর দিক সকলকে ফিরে যেতে হবে। সেই পুকুরের পানি খাইতে হবে, খাল বিলের পানি খাইতে হবে, এটা বিজ্ঞান আবিষ্কার করে না। এই বাতাস, আল্লাহর বাতাস ছাড়া তখন উপায় থাকবে না। যদি আল্লাহ কারেন্ট ধ্বংস করে দেয়, আল্লাহ পাক যদি আপনার গ্যাস ধ্বংস করে দেয়, তাহলে সেই গাছপালার দিক ফিরে যেতে হবে, যেটা সূরা আকিয়ার মধ্যে তাফসিরি আছে, সূরা ইয়াসিনের মধ্যে তাফসিরি আছে, ঠিক কিনা? এই জন্য বিজ্ঞানের সফলতা যতই আসুক, কিন্তু আমরা ভরসা করব আল্লাহর যে সমস্ত সত্তা রয়েছে, যেই আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ ধ্বংস না করলে কখনো ধ্বংস হবে না, সেটার প্রতি আমাদের থাকা দরকার, ঠিক কিনা? আল্লাহর 3টি পাপের মধ্যে একটা পাপ ছিল যেটা আল্লাহ বারবার সুযোগ দেয়, সতর্ক করে, বারবার কি করে? সতর্ক। আমি যেহেতু আলোচনা করে ফেলেছি সেহেতু শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। দ্বিতীয়টা ছিল আল্লাহ পাক দীর্ঘ সময় হলেও বান্দাকে তওবার একটা সুযোগ দেয়। আজকের যে তৃতীয়টা আলোচনা হবে, এটা কোনো সুযোগ দেয় না, আতর্কিতভাবে হামলা করে। যে হামলা সিলেটে হয়েছে, এমন বৃষ্টি, সে কি বৃষ্টি? শিলাবৃষ্টি। কালকের বাতাস দেখছেন কি প্রবল বাতাস। আল্লাহর বাতাসের সামনে, আল্লাহর পানির সামনে কিছু চলে ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন, কিছু চলে? আল্লাহর তুফানের সামনে কিছু চলে। বড় বড় জাহাজ টাইটানিক নিয়ে গর্ব করছিল, সেই টাইটানিক আছে? এই টাইটানিকের চাইতে বড় বড় জাহাজ আবিষ্কার হয়, আর বিজ্ঞানীরা মনে মনে কয় আল্লাহর চাইতে তো আমরা কম পারি না। তখন আল্লাহ তাদেরকে শায়েস্তা করে। যেমন দুবাই কৃত্রিম বৃষ্টি বানাইয়া বৃষ্টি দেবা, এমন বৃষ্টি, এমন বন্যা দেশে যে পানি নিষ্কাশনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তোমাদের লাগবে শত শত বৎসর আবিষ্কার করতে, আল্লাহর ধ্বংস করতে লাগবে মাত্র 1 সেকেন্ড, ঠিক কিনা? আল্লাহর কৌশল বড় মারাত্মক। সূরা ইমরানের 54 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল, আল্লাহর কৌশল, সে কৌশল বড় উত্তম কৌশল। এই কৌশলের সামনে পৃথিবীর কোন কৌশল টিকবে না। এই জন্য আল্লাহ পাক অন্যত্র আবার বলে দিলেন, ওয়া মাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা কৌশল করো, আমিও আল্লাহ কৌশল করি, কিন্তু তোমরা বুঝতে পারো না। কি কৌশল? একটা পাপের ঘটনা বলে তোমরা যে কৌশল করছিলে পাপ করার পর, সে কৌশল আল্লাহ পাক জেনে গেছে আর জানে। সালেহ আলাইহিস সালাম যখন আসলেন, তিনি বললেন, তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? আমরা ইবাদত করব কয় আল্লাহ? 2 আল্লাহ হইলে তো ঝামেলা। এক জায়গায় প্রিন্সিপাল মাদ্রাসার 2 জন থাকে না 1 জন থাকে? স্কুলে কয়জন থাকে? হেডমাস্টার। এরপরে প্রধানমন্ত্রী এই দেশে কয়জন? প্রেসিডেন্ট কয়জন? তাহলে এত বুঝতে দেরি হয়। আমি তো বলি, কিছু হিন্দু আছে এত শিক্ষিত, তারা মূর্তি বানাইয়া এর সামনে মাথা নত করে। আমাদের সমাজে দেখা যায় আলেমরা যদি কিছু না জানে, বিজ্ঞান না জানে, সমাজ না জানে, তো এই হুজুর একটা গাদা বলে কিনা, জোশের সুরে বলে ফেলে, না আশ্চর্য হয়ে যাবে, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। কিন্তু আজকে ডাক্তারেরা যখন সূরা জানে না, ইঞ্জিনিয়ারেরা যখন সূরা জানে না, একজন মন্ত্রী মিনিস্টার যখন 10টা সূরা জানে না, তখন তাকে আমরা বোকা বা গাদা বলতে পারি না। বললেই তো জেল খাটতে হবে, ঠিক কিনা? অনেক হুজুর জেলে আছে না? আছে তো। ওই যে একজনে গতকাল ছাড়া পাওয়ার জন্য পাবে, কিছু মানুষ খুব উৎসাহ, জেলে থাকলে কেউ জিগায় না, বাইরে আসলে জিগানের মানুষ অভাব থাকে না। ঠিক আছে, থাকেন, ভালোবাসা ভালো, কিন্তু কোনো জায়গায় আবার ভালো না। কেন ভালো না?
শীতকালে বাতাস ভালো না, ঠিক কিনা? শীতকালে যদি একটা ফ্যান ছাড়েন তাহলে তো বলবে, কতজনে যে দাঁতাইয়ে উঠবে মসজিদের ভিতরে, এই না ফ্যান ছাড়েন শীতকালে। আর গরমের সময় ফ্যান না ছাড়লে কি ঝামেলা, ঠিক না? এতক্ষণ কিছু মুসল্লি কারেন্ট না থাকার কারণে বাইরে ঘোরাফেরা করছে, মসজিদে ঢোকে না, কারেন্ট তো না। শীতকাল হইলে আবার ঠিকই কি ঢুকতো, সুন্দর জায়গা লইতো যে জায়গা শীত কম, বুঝেন নাই কথা? সব জায়গা তো বাতাস চলে না, আবার কোনো কোনো সময় বাতাস চলে, কোনো কোনো সময় বাতাস চলে না। আমাদের বুঝে শুনে কাজ করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? এখন আমি যে কথা বলবো ধারাবাহিকভাবে, সেটা হলো সালেহ আলাইহিস সালামের জাতিরা যখন নবীকে মিথ্যা বলল। আসলে একটা কথা বলেন, নবী মিথ্যাবাদী না জাতিরা মিথ্যাবাদী? জাতিরা মিথ্যা। এখন জাতিরা বলে, জাতির মধ্যে একজন লিডার থাকে না, সে লিডারের নাম হইলে কোনো জায়গার তাফসিরে লেখছে কেদার, কোনো জায়গার তাফসিরে লেখছে কুদার। যাই হোক, কেদার কুদার যাই হোক, একজন কাফের তো নেতৃত্ব দেশে। আর মুসলমানদের জন্য সালেহ আলাইহিস সালামের পক্ষে যে নেতৃত্ব দেশে তার নাম হলো জমদা। পক্ষ দুইটা হয়ে গেছে সমাজে, পক্ষ দুইটা হয় না, একটা হয়, দুইটা হয়। ইমাম নিয়েও দেখা গেছে পক্ষ দুইটা হয়। ভালো মানুষগুলি ইমামের পক্ষ থাকে, আর সমাজের কিছু খারাপ লোক যখন তারে বাধা বিঘ্ন দেয় তখন তাদের পক্ষ হয়ে যায়। এরকম যুগে যুগেই হয়ে আসছে। আবু জেহেল ছিল রসুলের বিপক্ষে, আর আবু বকর ছিল রসুলের পক্ষে, ঠিক কিনা? এখন জান্নাতি কি আবু জেহেল না আবু জেহেল নাকি আবু বকর? জান্নাতের সার্টিফিকেট পাইছে কে? আবু বকর। আবু বকর নামে একটা মসজিদ হয়েছে, আর আবু জেহেলের নামে বাথরুম হয়েছে। কথা কয় না? যারা যারা হজে যাবেন তারা বুঝবেন যে আল্লাহ পাক কত নিকৃষ্ট ভাবে তার বাসস্থানকে সব হাজিদের বাথরুম বানাইছে। আর কাবার চত্বরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা মসজিদ আছে তার নামে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাকে কত মর্যাদা দিয়েছে। ভালো লোকের সাথে চলবেন, মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু হবে আর মর্যাদাও পাবে। খারাপ লোকের সাথে চলবেন, বেশি দিন টিকবেন না। যেই দিন খারাপ লোক শেষ হয়ে যাবে সেই দিন আপনাদের উপরে অত্যাচার নির্যাতন আবার আসবে, ঠিক ঠিক ভাইরা? এখন শোনেন তাহলে, সালেহ আলাইহিস সালামকে তারা বলল, কেদার বলতেছে, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে একটা কাজ করো, তুমি তাহলে ইয়ানো এই পাহাড়ের মধ্য থেকে একটা পুষ্টি বাইর করো। পুষ্টিটা বাইর হওয়ার সাথে সাথে আবার যেন একটা বাচ্চা হয়। যেমন শর্ত লাগাইছে, পৃথিবীতে আদম আলাইহিস সালামের মা বাপ ছিল না, আর এই একটা উষ্টির কোনো স্বামী ছিল না। আমার কথা বুঝলেন? তার মা বাবাও ছিল না, আর তার স্বামী পুরুষ কোনো উট ছিল না। কথাটা মনে রাখেন। পৃথিবীতে একটা প্রাণী শুধু আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মতো সৃষ্টি করেছেন, সেটা হলো সালেহ আলাইহিস সালামের পুষ্টি। আবার যে বাচ্চাটা বের করেছে এটার কোনো মা ছিল, ওই মরিয়াম আলাইহিস সালামের মতো বাপ ছিল। কোরআন পড়লে কত যে আপনি মেধা পাবেন, যেই মেধা পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। এই কোরআনের মেধা দিয়ে একটা মানুষ সৎ হয়, একটা মানুষ যোগ্যতা অর্জন করে, একটা মানুষ সফলতা অর্জন করে। ভাইরা আমার, হযরত সালেহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে গেলেন। আমরা তো বিপদ আপদ আসলে প্রমাণ চাইলে আল্লাহর কাছে নামাজ পড়ি না। সালেহ আলাইহিস সালাম নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই পাহাড় থেকে একটা উষ্টি বের করো, আর এই উষ্টি থেকে একটা বাচ্চা বের করো। যদি তুমি উষ্টি আর বাচ্চা বের না করো তাহলে আমাকে তারা নবী হিসাবে বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালেহ তোমার দোয়া মঞ্জুর করলাম। উষ্টিটা বের হয়ে আসলো, সাথে সাথে বাচ্চা প্রসাদ করলো। এরপর ওর মধ্যে থেকে 2টা দল হলো, যেই 2টা দলের নাম আগে বলেছি। কেদার নিজে বলল, আর কেদার বলতেছে এটা তোমার জাদু। এটা কি? জোরে বলেন, কি জাদু? আর ইমানদারেরা বিশ্বাস করলো। কি করলো? বিশ্বাস করলো। এই বিশ্বাস করার কারণে তারা বলতেছে, ওই যে যারা অহংকারী কেদার নেতৃত্ব দিচ্ছে কাফেরদের পক্ষে, তিনি বলতেছেন, قال الذين استكبروا
ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। অহংকারীরা কখনো কোনো নবীকে মেনে নেয় নাই। পৃথিবীতে যুগে যুগে যত নবী এসেছে অহংকারীরা মেনে নেয় নাই। এই যুগেও বাংলাদেশে নাই, যত মুসলিম কান্ট্রিগুলি আছে, যারা নেত্রী ব্যক্তিবর্গ যখন টপ টেরর হয়ে যায় তখন এই টপ টেরররা কোনো আলেমদেরকে মানে না, ঠিক কিনা? তখন তারা পথ হারা হয়ে যায়। কি হয়ে যায়? পথ হারা হয়ে যায়। একটা কথা বুঝবেন, যে আলেমরা ডাইভ ভাইয়া লেখাপড়া করেছে, কষ্ট করে লেখাপড়া করেছে, তারা আপনাদেরকে কোন রকমের খারাপ বুঝ দিবে না। তারা শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কোরআন হাদিসের বুঝ দেবে, ঠিক কিনা? এর বাইরে তারা যাবে না। বাইরে আমার এরপর যখন এটা বলা হলো যে অহংকারী, এখানে আল্লাহ বলে দিয়েছেন অহংকারী নেতৃবৃন্দু তারা বলছিল ইমানদারদেরকে, তোমরা ইমান আনছো, আমরা তো অস্বীকার করলাম, আমরা ইমান আনলাম না। কারণ সে এটা যে বের করেছে উষ্টি এবং বলতেছে এটা আল্লাহর উষ্টি, কিন্তু এটা মিথ্যা, এটা আল্লাহর উষ্টি নয়। কিন্তু দেখেন এখন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, অন্য সূরার ভিতরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন যা। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা আমারে অবিশ্বাস করো তাতে কোনো দুঃখ আমার নাই, তবে কথা হলো এটা আল্লাহর উষ্টি, এ ব্যাপারে তোমরা সতর্ক থাকো। তোমরা একে পানি পান যেদিন করবে, তোমরা সেই দিন তোমাদের অন্য অন্য উষ্টিগুলি সেখানে পানি পান করাবে না, বা তোমরাও পানি পান করবে না। আর এই বাচ্চাটাকেও দেখে শুনে রাখো। কিন্তু কোদার নামে লোক, সে অস্বীকার করলো যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন, ফাকাযাবুহু ফাআকারুহা। সে অস্বীকার করলো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না মেনে সেই উষ্টির পা কর্তন করে দিল, টুকরো টুকরো করে দিল। ওই সময় বাচ্চাটা দৌড়ে পাহাড়ের মধ্যে ঢুকে গেল। ঢোকার সময় 3টা আওয়াজ করেছে। জোরে পান কয়টা? সালেহ আলাইহিস সালাম বলল, এই যে তোমরা উষ্টিটিকে কর্তন করেছো, করার পর তার সন্তানটা কষ্টে আওয়াজ দিয়া 3টা আওয়াজ দিয়া পাহাড়ের মধ্যে ঢুকে গেছে। তোমরা কি জানো এই 3টা আওয়াজের মর্ম অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার এই 3টা ডাকের মর্ম অর্থ বলে গেছে। কয়টা ভাই? সবাই বলেন কয়টা? 3টা ডাকের মর্ম অর্থ বলে গেছে। প্রথম ডাকের মর্ম অর্থ হলো, তোমরা 3 দিন তোমাদের উপরে 3 ধরনের তোমাদের চেহারা হবে। প্রথম দিন যখন তোমাদের উপরে আযাব আসবে তোমরা হলুদ বর্ণ হয়ে যাবা, দ্বিতীয় দিন তোমরা লাল বর্ণ হবা, তৃতীয় দিন তোমরা কালো বর্ণ হয়ে সবাই মারা যাবা। এই কথা বলার পর প্রথম দিন তাদের চেহারা সবাই হলুদ বর্ণ হয়ে গেছে। যারা সৎ কাজের আদেশ দেয় নাই, নিষেধও করে নাই, কেদারের পার্টি যা ছিল, এরপর যারা শিশু বাচ্চা তাদের অধীনে যা ছিল, সবের অবস্থা হয়ে গেছে। এখন কি উচিত ছিল? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সালেহ আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে তো ক্ষমা চাইলই না, বরং তারা আরো অহংকার দেখাইল, সালেহ আলাইহিস সালামকে বের করে দেবে সমাজ থেকে। কোরআন বলতেছে, আমি বলতেছি না, কোরআন বলতেছে। এই আয়াতটা শেষের দিকে আসছে, তারা ক্ষুব্ধ হয়ে বলতেছে, হে সালেহ, তোমার দলবল নিয়ে চলে যাও। কারণ এর অর্থ হলো তারা এই চিন্তা করছে, যদি সালেহ আর দলবল চলে যায় তো পরের যে শাস্তি 2 দিন আসবে, এটা মনে হয় আসবে না। সিদ্ধান্ত ভুল। সিদ্ধান্ত কি? ভুল। যখন আপনাকে পাপে আক্রমণ করবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ঠিক কি? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তখন তারা বলতেছে,
ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি। তারা যখন চলে যাচ্ছিল, সালেহ আলাইহিস সালাম দলবল নিয়ে যখন অন্যত্র চলে যাচ্ছিল, তখন পাপীদের কাছে এই কথা বলল, হে আমার জাতি, অবশ্যই আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে রিসালাত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি পৌঁছে দিয়েছি? রিসালাত পৌঁছে দিয়েছিলাম। আল্লাহর উক্তিকে তোমরা কর্তন করো না, আর এই বাচ্চাটাকে দেখশন করে রাখো, কিন্তু আমারে তোমরা মিথ্যাবাদী বলছো। সালেহ আলাইহিস সালাম এই কথা বললেন আবার, ওয়া নাসাহাতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। কত সুন্দর কথা বলছে। আমার নসিহত তোমরা পছন্দ করো নাই। আমি যে নসিহত তোমাদের করেছি, কিন্তু এই নসিহত তোমরা ভালোবাসো নাই, কিন্তু তোমরা বুঝবা, এর পরিণাম তোমরা বুঝবা। ঠিকই তারা বুঝেছিল, এবং উপরের আয়াতে আরো তারা দাম্ভিক্য দেখিয়েছিল। তারা বলছিল, হে সালেহ, যখন আল্লাহর উক্তিকে যখন পা কেটে দিল, কর্তন করলো, আল্লাহর নির্দেশ যখন অমান্য করলো, তখন নির্দেশ অমান্য করে আবার সালেহ আলাইহিস সালামের কাছে আয়েশা বলতেছে, আলু ইয়া সালিহু উতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। হে সালেহ, তুমি যে ওই শাস্তির ওয়াদা করেছো, ওই শাস্তি পারলে আনো, যদি তুমি সত্যবাদী রাসূল হয়ে থাকো। কত অহংকার, কত অহংকার! ওই শাস্তি আনো। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। আর আল্লাহ কি করলেন? ওই যে বলেছি, এক সেকেন্ডও লাগে না আল্লাহ কোনো কিছু করতে, এক সেকেন্ডও লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি? ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সালেহ আলাইহিস সালামের সেই কথা যেটা আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিল, হে জাতি, সেই পাপ যদি এখনো তোমরা করে থাকো, আল্লাহর নির্দেশ অমান্য, বাংলাদেশে বুঝি করে না? অস্তে কইবেন না জোরে কইবেন? করে না? আল্লাহ কোরআনে মাপের কথা বলছে যে মাপে কম দিও না। সবচেয়ে বাজারে যাইয়ে দেখি সব উল্টা পায়। পচা চিংড়ি নিচে রাখে, ভালো চিংড়ি উপরে রাখে। আছে না নাই? আছে না নাই? পোয়া মাছ কেনেননি আপনারা? পোয়া মাছের ভালোগুলা উপরে, পেট ফাটাগুলা নিচে ঢুকাইয়ে রাখে। আছে না নাই? শয়তানি, কত প্রকারের যে শয়তানি করে। আল্লাহ এত আযাব গজব দেয়, এরপরও শয়তানি কমে না, এরপরেও কমে না। বৃষ্টি হচ্ছে, কই গরম কি কমছে? আল্লাহর দয়া ছাড়া কাজ হবে না, আল্লাহর দয়া ছাড়া কাজ হবে না। এরপর আল্লাহ বলতেছেন, তাদের উপরে আমি ভূমিকম্প দিলাম। কি দিলাম? ভূমিকম্প দিলাম। কিন্তু 3 দিন কিন্তু শাস্তি দিয়েছে। দ্বিতীয় দিন যখন তারা হলুদ হয়েছে, এখন তো মনে করতেছে তৃতীয় দিন তো শাস্তি আসবেই আসবে, কালা হইয়া তো সবাই মারা যাব, তাহলে আমরা এখন সব ঘরের মধ্যে আটকাইয়া বৈশা থাকি, আযাব বুঝি আসবে না। কত বড় শয়তান্য বুদ্ধি! শয়তান্য বুদ্ধিতে আসলে কাজ হয় না। যেই বুদ্ধি দিয়া মানুষ টিকে থাকতে পারে সর্বসময়, সেই বুদ্ধি কার? জোরে বলেন কার? আল্লাহর বুদ্ধি দিয়া সবসময় টিকে থাকা যায়। বিপদ আসলেও সমসাময়িক বিপদ আসবে, কিন্তু স্থায়ী বিপদ আপনার উপরে আসবে না। কিন্তু আপনি যদি শয়তানি বুদ্ধি করেন, তাহলে স্থায়ী বিপদ আসতে পারে। আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। বাইরে আমার, এরপরে কি আল্লাহ পাক বলতেছেন? ওরা যখন ঘরের মধ্যে ঢুকলেই চিন্তা করে শাস্তি আর আসবে না, কিন্তু আল্লাহ পাক তখন ভূমিকম্প দিলেন। ভূমিকম্প দেওয়ার পর সব ঘরের মধ্যে উবুদ হইয়া মরিয়া রয়েছে। কি হইয়া মরিয়া রয়েছে? উবুদ হইয়া মরিয়া রয়েছে। আল্লাহ পাক বলতেছেন এখানে, ফি দারিহিম জাসিমিন। দার শব্দের অর্থ ঘর। অনেক তারা ঘরের মধ্যে যারা ছিল সবাই শেষ হয়ে গেছে। সুতরাং এই ছিল সালেহ আলাইহিস সালামের শাস্তি। দেখেন এখানে বিপরীত আরেকটি ঘটনা। সেই ঘটনা ছোট্ট একটা টাচ দেই। ইউনূস আলাইহিস সালাম, তার নাম কি? ইউনূস নবী। জোরে বলেন কি নবী? জোরে বলেন কি নবী? ইউনূস নবী। এখন ইউনূস নবী আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ
এই জাতিকে আমি বুঝাই, কিন্তু আমার জাতি তো বুঝে না। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তাহলে ঠিক আছে, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। তাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তির চিহ্ন বলে দিলেন। ওই যে সালেহ আলাইহিস সালাম তার জাতিকে শাস্তির চিহ্ন বলেছে, ইউনূস আলাইহিস সালাম তাদের শাস্তির সেই চিহ্নগুলি বলে দিয়েছে। যখনই আসা শুরু করলো শাস্তি পাপের কারণে, কিসের কারণে? এখন আর বলে না কিসের কারণে। নেকের কারণে শাস্তি হয় না। এই যে সারা জায়গায় নামাজ পড়ছে আলেমরা, বাচ্চা আলেমরা, মসজিদে মসজিদে গত জুমায় দোয়া হয়েছে, কিছু হলে তো বৃষ্টি হয়েছে, হয়েছে না? কথা বলেন না, হয়েছে না? দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম বলে যে দেশের জন্য মায়া আছে, মমতা আছে। অধিকাংশ প্রশাসনের, অধিকাংশ ধনাঢ্য ব্যক্তিদের এই দেশে ছেলেরা পড়ালেখা করে না, ঠিক কিনা? এই দেশে পড়ালেখা করে গরিব ছেলেমেয়েরা, জোরে কান ঠিক কিনা? তারাই এই দেশকে বেশি ভালোবাসে। অধিকাংশ ধনীরা দেখবেন এই দেশকে ভালোবাসে না, শুধু মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা শুধু মুখে বলে, ভিতরে না, বাস্তবে বলে না। বাস্তবে বললে দেশে এত দুর্নীতি হতো না, এত অন্যায় হতো না, এত অবিচার হতো না, ঠিক কিনা ভাইরা আমার? এখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটা বললেন, তিনি জাতিকে সতর্ক করলেন। জাতিরা কত ট্যালেন্ট দেখেন ইউনূস আলাইহিস সালামের জাতিরা। আযাব আসার যখন চিহ্নগুলি, আলামতগুলি যখন ধরতে পারলেন, তখনই তারা পাহাড়ের পাদদেশে চলে গেছে, কোলের বাচ্চা নিয়া, শিশু নিয়া। যত প্রাণী ছিল তারা লালন পালন করত, কবুতর, মুরগি, তারপরে কুকুর, বিড়াল, সব নিয়া তারা পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ তখন শাস্তি রহিত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। শাস্তি রহিত করে দিল। কিন্তু এখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে, আমি বললাম শাস্তি আসবে, আসলো না। মনে একটু গোসায় তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর যখন নৌকায় উঠলেন, সূরা সফফাতের ভিতরে ৪৪ থেকে ৪৮ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা। তবে আমি শুধুমাত্র এই কথাগুলি বলছি, এখান থেকে দুটি আয়াত বলবো, যেহেতু সময় কম, আমার আর একটা টপিকে যেতে হবে। এরপরে যখন এইটা হয়ে গেল, তিনি নৌকায় উঠলেন। এখন নৌকায় মাঝে গেলেন পর ঢেউ প্রবল। এখন সবাই বলতেছে এই নৌকার মধ্যে কোনো লোক মনে আছে পাপী। পাপী তো সেই ইউনূস আলাইহিস সালাম। কারণ ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে না বলে গোসা করে চলে আসছে। এটা পয়গাম্বরদেরকে একটু যদি ভুল ত্রুটি হয়, আল্লাহ সেটা সংশোধন করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ বিহামদি। কারণ সে থাকে। এখন লটারি ধরা হলো, তার নাম ওঠে। এখন সে একটা সুন্দর মানুষ, ভালো মানুষ, সবাই কয় একটা ভালো মানুষ, এই লোকটা পাপী হইতে পারে না। লটারি ধরছে 3 বার। কয়বার? 3 বার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনকে খুব মহব্বত করতেন। 3 দিনের বেশি কথা বলা যাবে না, মুসলমানদের সাথে কথা বন্ধ রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে সুরে 3 দিন থেকেছিল। কয়দিন থেকেছিল? 3 দিন। যাকে রহস্য রয়েছে ভাইরা আমার। এরপরে যখন তাকে ফেলে দিল, মাছ তাকে গ্রাস করলো। তা আমার এখন টপিসটা ছিল কি, সালেহ আলাইহিস সালামের জাতিরা তওবা করলো না, তওবা করলো না, আযাব আসলো। আর এই জাতিরা তওবা করলো, আযাব আসলো না। আল্লাহু আকবার বলে। এরপরে যখন আল্লাহ পাক বলতেছেন, হে ইউনূস, তুমি যখন মাছের পেটে গেলে, যখন নৌকা থেকে তোমাকে ফেলে দেওয়া হলো, তখন যখন তুমি মাছের পেটে গেলে, এই মাছের পেটে যাওয়ার পর তুমি যে তাসবিহ পাঠ করলা, এই তাসবিহ যদি না পাঠ করতা, তাহলে এই নিজের কাছে নিজে যদি ক্ষমা না চাইতা, মাছটা 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করেছে। কয়দিন? আবার মাছের উপরে নোটিশ দিয়েছেন, মাছ একে হজম করবা না। আল্লাহ পাক 2 জায়গায় নোটিশ দিয়েছেন। এক জায়গায় মাছের মধ্যে, আর একটা নোটিশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের মধ্যে। কয় জায়গা? 2 জায়গা। একবার মাছের উপরে নোটিশ দিলেন, মাছ তাকে হজম করবা না।
কিন্তু যে বড় মাছ ইউনূস আলাইহিস সালামকে অল্প সময়ের মধ্যে হজম করতে পারত, কিন্তু আল্লাহ নোটিশ দিয়েছে মাছ কিন্তু 40 দিন পর্যন্ত কোনো কিছু খাইতে পারে নাই, ইউনূসকে নিয়ে ঘোরাফেরা করছে। হঠাৎ করে ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, যেই কথাটা বলতেছেন আর আগে দুইটি কথা বলে নেই, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি হে ইউনূস তুমি যদি আল্লাহর তাসবিহ পাঠ না করতে কি হতো, লালাবিসা ফি বাতুনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, হে ইউনূস কিয়ামত পর্যন্ত এই মাছের মধ্যে অবস্থান করতা, মাছের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমাকে থাকতে হতো। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর তাসবিহতে কত বরকত। এতদিন তাসবিহ পাঠ করে নাই, আল্লাহ তার মাছের পেট থেকে বের করে নাই। এই জন্য বিপদ আপাতে নাম নেবেন কার? জোরে বলেন কার? আল্লাহর নাম নেবেন। ইউনূস আলাইহিস সালাম কি নাম নিয়েছিল? ইউনূস আলাইহিস সালাম বলেছিল, সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি আত্মার উপরে জুলুম করেছি, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। অতএব এরপর আল্লাহ পাক মাছের পেট থেকে তাকে বের করে দিলেন, ঠিক কিনা? তাহলে আমাদেরকে তো অবশ্যই তওবা করতে হবে। আমরা অন্য সূরায় চলে যাই। এবার যে টপিকটি হলো সেটি হলো যে আমরা দুনিয়ায় লোভ লালসায় পড়ে আমরা সবকিছু ভুলে যাই। আমাদের সবাই একটু দুনিয়ায় উৎসাহ দেয়, ভাই আপনি বড় লোক হন না কেন, জায়গা জমি রাখেন না কেন, আপনার অনেক টাকা পয়সা, মানে দুনিয়ার যত উৎসাহ। আমি একটা ট্রেনিংয়ে গেলাম, ট্রেনিংয়ের মধ্যেও ধনী হওয়ার উৎসাহ দিতেছে আমাদের অফিসার, বলতেছে গরু গরিব তাই মানুষ গরিব, মুরগি গরিব তাই মানুষ গরিব। কথা বুঝে নেয়, উত্তরটা দেন তো। গরু গরিব তাই মানুষ গরিব, মুরগি গরিব তাই মানুষ গরিব। আমরা তো হাসতেছি, মনে মনে করি পাগলে কি কয়, মুরগি আবার গরিব হয় কেমনে, গরু আবার গরিব হয় কেমনে। এখন আমার ব্রেনে একটু টাচ লাগলো যে কি বলে, এত টাকা পয়সার খেলা ট্রেনিং এর মধ্যে গরু গরিব হইলে আমরাও গরিব, গরুর সাথে আমাদের তুলনা করতেছে। আবার কয় মুরগি গরিব, আমরাও গরিব, তুলনা করতেছে। পরে দেখি না, সেই অফিসার বলতেছে গরু আমাদের আগের দিনে যারা লালন পালন করছি 1.5 কেজি 2 কেজি দুধ দেয়, এই গরু পাইলা কেউ বড় লোক হইতে পারছে? সবাই কয় না। অনেক প্রিন্সিপাল হেডমাস্টার তারা বলতেছে না। কয় আপনারা যে এই যে মুরগি পালেন, এই মুরগি ডিম দেয় 10টা 12টা, কিন্তু বিদেশি মুরগি দেখেন যারা ফার্ম করছে তারা হাজার হাজার মুরগি ডিম দেয়, আর যারা ফার্ম করছে 60 কেজি 70 কেজি দুধ দেয়। ওই গরু, গাভী গরু যদি ধনী হয় আপনিও ধনী হবেন, আর মুরগি যদি ধনী হয় মানে বেশি বেশি ডিম পাড়ায় মানে ধনী। বুঝতে পারছেন আমার কথা? আমার উদ্দেশ্য হলো যে এই কথা বলছে, কিন্তু এর মাঝখানে যদি এক অফিসারে একটা নৈতিকতার কথা বলতো, যে আমার মনে মনে চাইছিল যে এই কথাটা তারে ধরাইয়ে দেয়, কিন্তু অনেক লোক আমি কেমনে ধরাবো। এখন এই মুরগির ডিম যদি কেউ চুরি করে আর গরুর দুধ যদি কেউ চুরি করে, তাহলে ধনী হইবে কেমনে? কথা বোঝে না, কথা বুঝছেন? এখন যারা এগুলি রক্ষণাবেক্ষণ করবে তারা যদি এই ডিম চুরি করে, গরু দুধ যদি চুরি করে, তাহলে কি মালিক ধনী হইতে পারবে? ঠিক, রাষ্ট্র ঠিকই ধনী, কিন্তু রাষ্ট্রের যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব আছে তারা অধিকাংশই চোর বাটপার, রাষ্ট্র ধনী থাকা সত্ত্বেও ধনী হচ্ছে না। ঠিক কি? যেদিন নৈতিকতা ফিরে আসবে, যেদিন কোরআন হাদিসের আল্লাহ রসুলের নির্দেশ পালন করবে, সেই দিনই সবাই শান্তি পাবে। যারা বসে আছে বিভিন্ন জায়গায় তারাও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। ঠিক কিনা ভাইরা আমার? যাই হোক, আমরা ধনী হওয়ার গল্প শুনলাম, কিন্তু আমরা সৎ চরিত্রের একটু গল্প শুনি। সেখানে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি ক্ষমা চাও আল্লাহর কাছে, তা নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। জোরে গান সুবহানাল্লাহ।
হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক বলতেছি, হুজুর আমার তো একটা বাগান রয়েছে, আজ অনাবৃষ্টি বৃষ্টি হয় না, আমি এখন কি করব? কয় তওবা করো আল্লাহর কাছে। কি করো? আল্লাহর কাছে তওবা করো। একজন মহিলা এসে বলতেছে, হুজুর আমার তো সন্তান হয় না। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললে, হে মহিলা তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। একজনে বলতেছে, হুজুর আমার ধন সম্পদ এত রোজগার করি কিন্তু বরকত নাই, রাখতে পারি না, গরিব হালতে চলতেছি, বা ইস্তেগফার করো। এরপরে একজনে বলতেছে, হুজুর নদী নালার ভিতরে কোনো পানি নাই, আমার ক্ষেত খামারে পানি দিতে পারি না। হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইস্তেগফার করো। পাশে তার খাদেম বলতেছে, হুজুর যত লোক আসলো সবাইকে খালি বলতেছেন ইস্তেগফার করো ইস্তেগফার করো। হযরত হাসান রাদিয়াল্লাহু বলতেছেন, আমি বলি না, কোরআন বলে। বলেন আল্লাহু আকবার। কে বলে? কোরআন বলে। তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু সূরা নূহ থেকে বলতেছেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরতে হাসান রাদিয়াল্লাহু বলো, দেখো আল্লাহ বলতেছেন তোমরা ইস্তেগফার যদি করো আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করবেন, শুধু ক্ষমাই করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অজরে বৃষ্টি নাযিল করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমা চাইলে আল্লাহ পাক বৃষ্টি নাযিল করে দিবেন। এরপরে কি দিবেন? ধন সম্পদ সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন। এরপরে তোমাদের বাগান সমূহ বৃদ্ধি করে দিবেন, নদী নালা বৃদ্ধি করে দিবেন। কে দেবে? জোরে বল। আপনাকে বলি, আপনি আজকের যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট দোয়ার বদৌলতে, এখনই আমি তাফসীর শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা দোয়ার বদৌলতে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5টি সফলতা দেবে। কয়টা? কয়টা সফলতা দেবে? 5টা সফলতা দেবে। আজকের যদি নামাজ সবাই পড়তেন, 5টা সফলতা আসছে আমাদের উপরে। কিন্তু যারা ইখলাসের সাথে শিখি নামাজ পড়ে তাদেরকে আল্লাহ পাক 5টা সফলতা দেয়। 100% সত্য, 100% সত্য। আপনি যদি নামাজ পড়েন, অন্যান্য যদি আমল করেন, সেই আমলগুলো আল্লাহ কবুল করে। আর যদি নামাজ আপনি না পড়েন, অন্যান্য আমল আল্লাহ নফল হিসাবে আপনাকে দান করবে না। এই জন্য নামাজ পড়তে হবে। ভাইরা আমার, কি আমরা নামাজের আরো এক সময় বলছি, আজকেরও বলে শেষ করে দিচ্ছি, নামাজের মাঝখানে একটা সেজদা দেন, একটা প্রথম সেজদার মাঝখানে আপনি কি করবেন? এই 5টা, একটা লাইনের ভিতরে 5টা দোয়া। আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আপনি বলতেছেন, হে আল্লাহ আমারে তুমি ক্ষমা করো, হে আল্লাহ আমার প্রতি তুমি রহম করো, হে আল্লাহ আমারে তুমি রিজিক দাও, হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে যদি এমনি কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি শুনবেন। কারণ একটা মানুষের কাছে যায়া যদি বারবার বলেন, ভাই আমার একটু উপকার করো, উপকার করো, 100 ভাগের 1 ভাগ দয়া দিয়েছে, সেই দয়া আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে। এই জন্য কত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া নাজিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ যখন এক লোক গুনাহ করলো, যে হুজুর আমি গুনাহ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করছো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়লেন, লোকটাকে বলল তুমি গুনাহ করছো, কিন্তু নামাজের মাধ্যমে তোমার গুনাহ মাফ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে।